আসসালামু আলাইকুম। দেখো, সক্রেটিস একটা কথা বলছিল যে নিজেকে জানো। আসলে তোমরা যারা আসলে পড়াশোনা করতেছো বা কোনো ক্ষেত্রে আছো, বা ধরো তুমি সাধারণ হিসেবে আছো, বা আমরা একজন মানুষ মানুষ হিসেবে কল্পনা করো বা চিন্তা করো যে আসলে আমার কি করা উচিত, বা হচ্ছে আমার জীবনে কি থাকা উচিত, জীবনের প্রতিটা মুহূর্তে কিভাবে কাটানো উচিত। প্রথম কথা হচ্ছে, আমরা যদি স্টুডেন্ট হই, স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের পার্সেপটিভ থাকবে আলাদা, একজন চাকরিজীবীর ক্ষেত্রে পার্সেপটিভ থাকবে আলাদা, অন্যান্য ক্ষেত্রে অন্যান্য পার্সেপটিভ থাকবে আর কি। আচ্ছা, যাই হোক, তো প্রথম কথা হচ্ছে নিজেকে জানতে হবে তুমি আসলে কি চাচ্ছ। ধরো তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী বা চাকরি পরীক্ষার্থী বা আদার্স কোনো কিছু। তো প্রথমে কথা হচ্ছে তোমার জানতে হবে তুমি কি চাচ্ছ। ওই চাওয়ার উপর তোমার বাকি সবকিছু করতে হবে। তো প্রথমত নিজেকে চিনতে হবে। নিজেকে চিনতে হবে বলতে তুমি কেমন। তো এইখানে অনেকগুলো ফ্যাক্টর আসে যে তুমি কেমন বা নিজেকে জানা, এই ক্ষেত্রে কি করা যাইতে পারে। প্রথমত তুমি মনে রাখবা যে আসলে আমি সবসময় চিন্তা ভাবনা করি লজিক দিয়ে, নাকি হচ্ছে আমি আমার মতো করে, মানে যেটা আমার ভালো লাগতেছে আমি ওটা করতেছি। ধরো আমার রিলস দেখা ভালো লাগতেছে, আমি এটা দেখতেছি, কিন্তু এটা কিন্তু আমার জন্য ক্ষতিকর। তোমার আমাদের যে ব্রেনটা, এটার ক্ষেত্রে তুমি যে সময় যেভাবে ফাংশন করবে এভাবে চলবে। তুমি দুইটা আছে, একটা লজিক্যাল, একটা হচ্ছে ইলজিক্যাল। ইলজিক্যাল আর লজিক্যালের মাঝখানে নিয়ে যখন তুমি নিরপেক্ষভাবে চিন্তা করতে পারবা যে না, এটা তো আমার ঠিক হইতেছে না, আমার এটা করা উচিত। তো একটা লজিক্যাল ব্রেন, একটা হচ্ছে ইলজিক্যাল ব্রেন, তোমাকে ডাইভার্ট করবে কোন দিকে। তো প্রথমত তোমার কাজ হচ্ছে, যদি ইলজিক্যাল ব্রেন বা হচ্ছে মানে সবসময় যুক্তি দেওয়া চিন্তা ভাবনা করবা যে এটা কি আমার করা উচিত, আমার কি এটা ঠিক হইতেছে, তুমি নিজেকে চেনো। পরে হচ্ছে তোমার কি চাচ্ছ, আসলে কোন বিষয়টা চাচ্ছ। ধরো আমি তুমি চাইতেছো, ধরো চাইতেছো একটা কি পাবলিক ইউনিভার্সিটি বা ভালো একটা পজিশনে যাইতে, এটা চাইতেছো। তো পরবর্তীতে মনে করলা যে এটা যাওয়ার জন্য অনেক কি বলে যে অনেক সমস্যা থাকতে পারে বা অনেক সিচুয়েশন আমার ফেস করতে হইতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে কি আমি হতাশ হয়ে যাব, বা হচ্ছে সিচুয়েশনে পড়ে গেলে কি করব। তো প্রথমত কথা হচ্ছে, আমাদের জীবনটা আসলে সুন্দর কিভাবে সুন্দর, যদি তুমি উপভোগ করতে পারো। দেখো, জীবনে দুঃখ কষ্ট দুইটাই থাকবে, প্রথম কথা হচ্ছে, যদি তুমি মনে করো যে আমি সুখে থাকলে, মানে খুব ভালো লাগছে, দুঃখে থাকলে আমি এটা অ্যাকসেপ্ট করবো না। তো কেন করবা না? তোমার কথা হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করা। তুমি সুখ উপভোগ করতেছো, দুঃখটা উপভোগ করতে পারতেছো না। দুঃখ আবার কিভাবে উপভোগ করা যায়? জীবনে যদি শুধু সুখই থাকে, তাহলে তুমি দেখবে এক বেশি জীবন হয়ে গেছে। তুমি চিন্তাও করতে পারো না যে বা কোনো সমস্যা নাই, কিচ্ছু নাই, স্মুথলি চলতেছে। তোমার একটা একঘেয়েমি শুরু হয়ে যাবে। তো এত সুখের দরকার নাই, মাঝে মধ্যে দুঃখ পাইতে হয়। তাই বলে দুঃখ পেয়ে যে হতাশ হয়ে যা আমার সবকিছু শেষ, আমার দ্বারা কিচ্ছু হবে না। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছে, তোমাদের মধ্যে ইন্টেনশনটা বেশি কাজ করে, বিশেষ করে ফার্স্ট টাইমে হয় নাই কোথাও, না হওয়ার ফলে তোমরা ভেঙে পড়ো। না হওয়ার পরে কি হয়, ভেঙে পড়ো যে আমার দ্বারা তো কিছু হচ্ছে না, আমার ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, আশেপাশে হয়ে গেছে, পাশাপাশি আন্টি আমাদেরকে নিয়ে অনেক কথা বলতেছে, আমাকে নিয়ে অনেক কথা বলে, রাস্তা দিয়ে যাইতে পারি না, এই কথা বলে যে চান্স তো হয় না আমার ছেলের, ওই জায়গায় চান্স পাইছে, ওই জায়গায় চান্স পাইছে, তোমার কোথাও হয় নাই। তো এই কথাগুলো তোমার শুনতে হইতে পারে। তো শুনো, সমস্যা নাই, তো তুমি এগুলো গ্রহণ করো। সবসময় যে তোমার পজিটিভ বিষয় গ্রহণ করতে বা পজিটিভ নিয়ে চলতে হবে বিষয়টা এরকম নয়। তুমি নেগেটিভ গুলা দেখো, নেগেটিভ গুলা তোমার ভিতর কি ইম্প্যাক্ট ফেলতেছে, যে আমার যে নেগেটিভ বিষয়গুলো আসতেছে, আমি যে বিষয়টা পারি না, এর ফলে আমার মানুষ কিভাবে কথা বলতেছে। তো সমাজের মানুষ কিন্তু এরকমই। সমাজের মানুষ, তুমি একটা ভালো কিছু করবা ওইটার জন্য আদালত বসাই দিবে, আবার তুমি একটা খারাপ কিছু করলে ওইটার জন্য তারা আদালত বসাবে। তো বিষয়টা হচ্ছে এরকমই। তো তুমি ভালো কিছু করলে তোমার নিয়ে যেরকম গুণগান হবে, খারাপ কিছু করলে এটা ডাবল হয় আর কি। ভালো জিনিস একটু কম বলে, ভালো জিনিস ঘুরাই পেঁচাই বলে, খারাপ জিনিস খুব স্ট্রিক্টলি বলে দেয়। আচ্ছা, যাই হোক, তো প্রথমত কথা হচ্ছে, জীবনে কোনো সময় হতাশ হবে না। অ্যাডমিশন পরীক্ষা বা পড়াশোনা হচ্ছে না, ঠিক মতো করতে পারতেছো না, কিন্তু তোমার ইচ্ছা শক্তি আছে, তো তুমি শুরু করে দাও। ইচ্ছা শক্তি থাকলে শুরু করে দাও, হেলালসি করার দরকার নাই। তোমার জিনিসটা দরকার, আজকে তুমি এটা করতেছো না, দেখবা 2 দিন পরে এ তোমাকে কথা শোনাবে, ও তোমাকে কথা শোনাবে, এই কথা শোনার ভাগিদার তুমি হবা। এটা তোমার ব্যক্তিগত ডিসিশন। যদি তুমি মনে করো না আমি এগুলো শুনবো, শুনে তারপর যা হবার হবে, তো তোমার ক্ষেত্রে হিসাব আলাদা, তোমার যা হবার হইলে হোক, আমার তো কোনো প্যারা নাই। আচ্ছা, যাই হোক, তো পরবর্তী কথা হচ্ছে, এই যে এত সব জিনিস, প্রথমে কথা হচ্ছে তুমি রিয়েলাইজ করবা যে আমার ক্ষেত্রে এই বিষয়গুলো হইতে পারে, আমার লাইফে যদি এইগুলো আসে
আমি এগুলা গ্রহণ করবো, সমস্যা নাই। খারাপ ভালো নিয়েই তো জীবন, এর মানে এই না যে সবসময় হতাশ হয়ে নিজের ক্ষতি করে ফেলা। তো এটাই আর কি, প্রথমে নিজেকে বুঝবা, বুঝতে শিখে যত কিছু বিষয় আছে তোমার ক্ষেত্রে, ধরো আসতেছে খারাপ জিনিস হোক ভালো জিনিস হোক, আলহামদুলিল্লাহ বলে আবার সামনের দিক চলে যাবা। এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নাই। ভালো খারাপ দুইটাই আসবে, একবার ভালো আসবে একবার খারাপ আসবে, আপস ডাউন থাকেই লাইফে। তো এই বিষয়টা হচ্ছে নিজেকে বুঝে নিজের যে বিষয়গুলো আছে, ধরো তোমার একটা জিনিস পাওয়ার জন্য পরিশ্রম করা দরকার, তুমি এটা জানতেছো, তো তুমি এই জিনিসটা শুরু করে দাও। হেলালসি করা বা আলসেমি করার কোনো দরকার নাই। যদি মানে আলসেমি করো তো বিষয়টা হচ্ছে পরবর্তীতে তোমার এটা সাফার করতে হবে, এটা চিরন্তন সত্য। ধরো তুমি আজকে একটা বিষয় দেখো, এখনই একটা বিষয় চিন্তা করো যে কোনো একটা বিষয় তুমি কঠিন লাগতেছে এই জন্য পড়ো নাই, রেখে আসছিলা, এটা এখনো তুমি পারো না, এটা এখনো তুমি পারো না। ওই সময় যদি তুমি ক্লিয়ার করে আসতা এখন পারতা। একটা বিষয় তুমি কি করছো, মানে পারো না দেখা বা হচ্ছে একটু কঠিন দেখা এটা স্কিপ করে চলে আসছো। এখন তুমি নিজে চিন্তা ভাবনা করো, এখনই চিন্তা ভাবনা করো এই জিনিসটা কি তুমি এখনো পারো? পারো না কিন্তু, কারণ যত তুমি স্কিপ করবা জীবনকে, যত পালাইয়া যাওয়ার চেষ্টা করবা, তত তোমার ক্ষতি হবে। তো তোমার পালাইয়া যাওয়ার দরকার নাই, তুমি এটা ফেস করো, সবসময় ফেস করো। হ্যাঁ হইতেছে, ঠিক আছে হোক, ফেস করো, ফেস করে তারপর ওই অনুযায়ী তুমি শ্রমটা দাও, শ্রমটা দিলেই তো তোমার সবকিছু হইতেছে। তো মূলত এই বিষয় আর কি, নিজেকে বুঝতে শিখো, নিজে কি চাইতেছো এটা দেখো। দেখার বলে দেখো, দেখো তোমরা যারা ফার্স্ট টাইম আসছো, ধরো এইবার কোনো কারণে যদি চান্স মিস হয়ে যায়, হতাশ হওয়ার তো দরকার নাই। সেকেন্ড টাইম আছে, সেকেন্ড টাইম দাও, সেকেন্ড টাইম দিয়ে কোনো একটা জায়গায় যাও। সেকেন্ড টাইম তো তুমি সব ইউনিভার্সিটিতে দিতে পারতেছো, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে। টপ ইউনিভার্সিটি গুলো আছে, রাজশাহী আছে, পরে হচ্ছে তোমার চট্টগ্রাম আছে, পরে হচ্ছে কি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে, তিনটা টপ ইউনিভার্সিটি আছে, ওইখানে তোমরা এক্সাম দিতে পারো। আরো অনেক ইউনিভার্সিটি আছে, শুধু ঢাকা বাদে সবগুলোতে মোটামুটি দেওয়া যাইতেছে। তো ওইগুলোর জন্য তুমি ট্রাই করবে না কেন? তুমি হতাশ হয়ে বসে থাকবা, আরেকজন কথা শুনাইতেছে, তোমার কিছু বলার দরকার নাই, তুমি শুনে যাও, তুমি শুনে যাও। ঠিক আছে, আমার প্রথমবার হয়তো ভুল হইতেই পারে, মানুষের ভুল হয় না, আমার প্রথমবার ভুল ছিল, ল্যাকিংস ছিল, ঠিক আছে, আমি এগুলা গ্রহণ করলাম, আমি পরের বার ট্রাই করবো, একদম খুব ভালোভাবে ট্রাই করবো। এমন না যে তোমার হবে না, তুমি পরিশ্রম করলে কোনো না কোনো কিছু তুমি পাবেই। আজ হোক কাল হোক তুমি এটা পাবেই, এটা চিরন্তন সত্য। তুমি পরিশ্রম করে যাও, এই পরিশ্রমের ফল তুমি আজ হোক কাল হোক কোনো না কোনো সময় পাবে। তো এত হতাশ হওয়ার দরকার নাই, তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যারা সেকেন্ড টাইম নিয়ে চিন্তা ভাবনা করতেছো, তোমরা চাইলে আমাদের যে প্রিমিয়াম তোমার অ্যাডভান্স সেকেন্ড টাইমে কোর্স লঞ্চ হইতেছে, ফাউন্ডেশন কোর্স। এখানে পুরা 10 মাসে তোমার রেসপন্সিবল নিয়ে আমাদের পড়ানো হবে। পাশাপাশি এই কোর্সের স্পেশালিটি হচ্ছে, এই কোর্সে তোমরা ভর্তি হলে তোমাদের জন্য বাংলা ইংলিশ জিকে 3টা প্রিমিয়াম বই দিয়ে দেওয়া হবে। তো তোমাদের 10 মাসের জন্য একদম কমপ্লিট প্যাকেজে তোমরা ইচ্ছা করলে ভর্তি হইতে পারো। যদি তোমরা এই বিষয়টা ইচ্ছা করলে দেখতে পারো, আমাদের টেলিগ্রাম নাম্বার প্লাস হচ্ছে উইলান অ্যাডমিশন কেয়ার পেজ আছে, ওইখানে এসএমএস দিলে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবা। তো মূল কথা হচ্ছে তোমরা হতাশ হওয়া যাবে না। ফার্স্ট টাইম হয় নাই, কি হয়েছে, আমি সেকেন্ড টাইম দিব। আর সেকেন্ড টাইমে যদি কারো না হয়, তার মানে জীবনের সবকিছু কি শেষ? শেষ না, অবশ্যই না। কারণ লাইফে তো পাবলিক ভার্সিটি সবকিছুই না, আরো অনেক কিছু বিষয় আছে। তো এমন না যে তোমার সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু তোমার একটা ভালো প্ল্যাটফর্মে যাওয়া দরকার। ভালো প্ল্যাটফর্মে গেলে তুমি নিজেরা যাচাই করতে পারবা, তোমার সবকিছু বিষয় রিয়েলাইজ করতে পারবা, বা অনেক কিছু সুবিধা পাবা। তো তুমি সুবিধা থেকে কেন বঞ্চিত হবা? বঞ্চিত হওয়ার দরকার আছে? দরকার নাই। তো তুমি ইচ্ছা করলে এটা পারতেছো, একটু পড়াশোনা করলে এই বিষয়টা হয়ে যাইতেছে। তোমার তোমার কাছে স্কোপ আছে, তোমার কাছে সবকিছু আছে, তোমার কাছে হচ্ছে পড়াশোনা করা। তো তুমি কি করবা? পড়াশোনা করবা না? তো এই বিষয়টা আর কি। প্রথমত কথা হচ্ছে নিজেকে জানো, চিনতে শিখো, নিজের একটা গোল সেট করো, গোল সেট করে ওই গোলের পিছনে তুমি কি করতে থাকো, শ্রম দিতে থাকো। হতাশ হওয়া যাবে না। হতাশ হয় কি, হতাশ হওয়া আসলে কি বলে, একটা মানুষের আসলে লক্ষ্য না, উচিত না হতাশ হওয়া। কোনো সময় খারাপ যাবে তার মানে এই না যে তুমি হতাশ হয়ে 10-12 দিন বা 1 মাস 2 মাস 1 বছর তুমি কাটাই দিবা, বা সারা জীবন এটা নিয়ে তুমি সাফার করবা, বিষয়টা এরকম না। তো তোমরা এই বিষয়গুলো দেখবা। পাশাপাশি আমাদের গুচ্ছে এই জন্য তোমার এক্সাম ব্যাচ প্লাস হচ্ছে রিভিশন ব্যাচ চলতেছে, তোমরা চাইলে এটাও দেখে নিতে পারো। যদি এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের জন্য এক্সাম ব্যাচও আছে, এক্সাম ব্যাচে ভর্তি হয়ে নিজেদের যাচাই করে নিতে পারো। তোমরা যারা গুচ্ছে এক্সাম দিবা, গুচ্ছের এক্সাম তো মোটামুটি তোমার 1 মাস বা প্লাস কিছু সময় আছে, ওই সময় তোমরা নিজেদেরকে ভালোভাবে গুছাই নিতে পারবে আর কি, আশা করি। তোমরা চাইলে এটা দেখতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো সময় হতাশ হওয়া যাবে না, তোমার উপর ভরসা রাখো, ওই ভরসার উপর তুমি পর্যাপ্ত শ্রমটা দিয়ে যাও। আশা করি তোমাদের যে অ্যাডমিশন প্রিপারেশন বলো বা জীবনের যে সফলতা বলা যায় বলো, আশা করি ওইটা পেয়ে যাবো ইনশাল্লাহ।